সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল। এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না। এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত। তুমি কই ছিলাও? যেই জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, যে দেশের মানুষের উপর গুলি করে, সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে। তুমি কোথায় ছিলা? তোমার ক্যান্টনমেন্টে বসে তারপরে আসিফ নজরুল্লাহ তোমার অফিসাররা বসে সেনাবাহিনী, এই ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে বৈঠক করেছে। কোথায় ছিলা তুমি তখন? তোমার এত সার্বভৌমত্বের প্রতি হইছে, তোমাকে ইউনুস না করছে নাকি পার্বত্য চট্টগ্রামে যায় জেএসএস ইউপিডিএফ এর সন্ত্রাসীদেরকে করতে? তুমি এখন প্রতি সপ্তাহে তোমার সেনাবাহিনীরে পোলাও খাইতে দাও। তুমি তোমার সেনাবাহিনীরে কনস্ট্রাকশন ব্যবসা ধরায় দিছো। তুমি এখন আসছো করিডোর নিয়ে আমরা কথা বলবো। এই দেশে যদি ডক্টর ইউনুস না, আমি আমেরিকায় বসে আছি, যদি আমেরিকাও যদি আমার দেশের জন্য আমার যদি ফাঁসিও দেয়, যদি আমার দেশ দখল করতে যায়, আমরা কথা বলবো। আমরা এখনো বেঁচে আছি তো। তোমার মতো ২ নাম্বার টোকাই মার্কা দেশপ্রেমিক আমরা না তো। তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়া তুমি এখন করিডোর মারাইতে আসছো না?